প্রথম আল্লাহ সৃষ্টি করে মায়েরই গর্ভের ভেতরে, নাভি দিয়া ক্ষুধা মিটায়। আল্লাহ নাভি দিয়া ক্ষুধা মিটায়, মুখে না পাখুন লাগলো না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। কি আল্লাহ নবী হযরত বেলালকে বলে, আগুন জ্বালাও, জলদি করে আগুন জ্বালাও। আলকামাকে দুনিয়ার আগুনে তাড়াতাড়ি জ্বালায়া দাও। আলকামার মা হাঁটু গিরে বসে ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাবেন না। আমার সন্তানের পোড়া দেহ আমি স্বচক্ষে দেখতে পারবো না। আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলবে, ও নবী, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আলকামারে আমি দুনিয়ার আগুনে জ্বালাবো, এটাই আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু আপনি একটু বেজার থাকার কারণে আমার আল্লাহ একটু পরে আলকামারে জাহান্নামের আগুনে জ্বালায়া দিবে। আলকামার মা লাফ দিয়া দাঁড়ায় কয়, সাহাবায়ে কেরাম শোনো, আমি মা আলকামার উপরে খুশি হয়ে গেলাম, আমার কোনো আর কষ্ট নাই। নবীজি এবার বেলালকে কয়, যাও যাও, গিয়ে দেখো আলকামার অবস্থা কি। হযরত বেলাল গিয়ে দেখেন আলকামার জবান থেকে জোরে জোরে কালেমা বের হচ্ছে। কেমন সাহাবী আলকামা, তাহাজ্জুদ ছাড়ে না, যে আলকামা চাষতের নামাজ ছাড়ে না, মা বাবার সাথেও ভালো ব্যবহার। আলকামা এরপরেও কেন জাহান্নামে চলে যাচ্ছিল? কারণ মা মনে করছে তার চেয়ে তার বউরে বেশি প্রাধান্য দেয়। আর আপনি আমি নামাজ পড়িরা রোজা রাইখা মা বাবার সাথে বাজে ব্যবহার কইরা জান্নাতে যেতে চাই, বোকামি ছাড়া আর কিছু না। এই জন্য আল্লাহ কয় আমল লাগবে। তা আমল বলতে তোমরা কি মনে করছো? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম আমল না। আমলের মধ্যে অন্যতম একটা হলো বান্দা মা বাবার খেদমত। কি জোরে বলেন, জোরে বলেন। মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয়ই সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে। আমরা যারা জান্নাতের আশা করি, নামাজ আদায় করি, গুনাহ করি না, আমাদেরকে আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্ত। সবাই কি আসলে ক্ষতিগ্রস্ত? তাফসিরে মাযহারি কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলেছেন সে কখনো জান্নাতি নয়। মূলত আল্লাহ বলেছেন সব মানুষ জাহান্নামী। ইল্লা, তবে সব মানুষগুলো জাহান্নামে যাবে না, কিছু মানুষ জান্নাতে যাবে। এই জান্নাতে কারা কারা যাবে? সূরাতুল আসরে আল্লাহ তাআলা এই মানুষগুলোর 4টি গুণ বর্ণনা করেছে। আমরা সূরাতুল আসর পারি, কে কে হাত উঠান তো? মাশাআল্লাহ। সূরাতুল আসরের ব্যাপারে আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামরা যখন একে অপরের মুখোমুখি হতেন সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। সাহাবায়ে কেরাম একদিন নবীকে প্রশ্ন করে, নবী, কিয়ামতের ময়দানে সবচেয়ে উজ্জ্বল নুরানি চেহারা কার হবে? আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে উজ্জ্বল নুরানি চেহারা তারই হবে যিনি বেশি বেশি সূরা আসর তেলাওয়াত করে এবং নফল নামাজে সূরা আসর পড়ে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয়ই সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সব মানুষগুলো জাহান্নামী। ইল্লা, তবে সবাই জাহান্নামী না। কারা জান্নাতে যাবে? আল্লাহ বলে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। সবাই জোরে জবাব দেন, হাত উঠে, কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? এই 4 গুণ আমরা আজকে মুখস্থ করব ইনশাআল্লাহ। 1 নম্বরের গুণ আমরা একটু পরীক্ষা করে দেখব, আমাদের মধ্যে কোন কোন গুণগুলো আমার আল্লাহ আমাদের মধ্যে রেখেছেন, কোন কোনগুলো আমাদের মধ্যে নাই। চলেন পরীক্ষা করে দেখি। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে যারা ঈমানদার, ঈমানদার কারা? আমানতু বিল্লাহ। 1 নম্বর ঈমানদার তারা যার মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস আছে। আল্লাহর উপরে কেমনে বিশ্বাস করব? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। সবাই বলেন আল্লাহ কয়জন? আল্লাহ বলে তোরা ঈমানদার হবি। কেমনে ঈমানদার হবি? 1 নম্বরে আমারে বিশ্বাস করবি, 2 নম্বরে রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করব। নবীকে কেমনে বিশ্বাস করব? আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমায় জবাব দেন, নবীর পরে আর কোনো নবী আছে নাকি? তাইলে কাদিয়ানি মুসলমান না কাফের? আরো জোরে বলেন। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে নাও, তারাও কাফের। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো গরু খাওয়া মুসলমান বেশি, ঠিক না? আরো একটা পার্থক্য আছে, বাপ মা খতনা করাইছে, এটা একটা পার্থক্য আছে। ইহুদি খ্রিস্টানের গালে দাড়ি নাই, মুসলমানের গালে দাড়ি নাই। ইহুদি খ্রিস্টানরা আজান শুনে মসজিদে যায় না, আমার মুসলমান ভাই আজান শুনে মসজিদে যায় না। ঠিক কিনা যারা বলেন? ইহুদি খ্রিস্টানরা বেঈমান বেদিনরা, যার মোবাইলে ল্যাংটা নাচ, ব্লু ফিল্ম, বলিউড হলিউড দিয়া ভরা, মুসলমানের সন্তানের মোবাইলটাও বলিউড হলিউড ল্যাংটা নাচ দিয়া ভইরা রাখছে। ঠিক ঠিক, আপনার আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। যদি ঠিক কোন জোরে বলেন, ঠিক না বে ঠিক?
যেই যুবকটারে কোনোদিন দেখি নাই ফজরের সময় মসজিদে গেছে, সেও তার প্রিয় দলের খেলা দেখার জন্য বিশ্বকাপের সময় রাস্তায় রাস্তায় মিছিল দিছে আর খেলা দেখছে। ঠিক কিনা? যারা ঠিক করাও দেখছে, ঠিক না? অথচ নবীর জন্য যদি এতটুকু মোহাব্বত থাকতো, তার প্রিয় খেলোয়াড়ের জন্য যে পরিমাণ মোহাব্বত, আল্লাহর জন্য যদি এতটুকু করতো, আমার মনে হয় তার আল্লাহকে নবীকে পেয়ে যাইত। তাই ঈমানদার হতে হবে। 4 নম্বরে 1 নম্বর গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কারা? 1 নম্বরে কাকে বিশ্বাস করলাম? 2 নম্বরে নবীকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, আমরা কিতাবকে বিশ্বাস করলাম। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সহ আরো 108 খানা সহিফা কিতাবের উপর আমরা ঈমান আনলাম। আনছেননি? এরপরে আসেন ওয়াল কদরি, তাকদীর, ভাগ্যের উপরে বিশ্বাস আনতে হবে। খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে, এটা মানেন আপনারা? ওয়াল বাসি, পুনরুত্থান, মরণের পরে আল্লাহ যে উঠাবেন, বাদাল মাউত, মরণের পরে আল্লাহ আবার কিয়ামতের দিন উঠাবেন, এইটা বিশ্বাস করেন কি করেন না? তাহলে আলহামদুলিল্লাহ যে আমাদের 4 গুণের 1 গুণ আমাদের মধ্যে বিদ্যমান। সকলে কোন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাইতে আর কয়টা গুণ লাগবে? হইছে কয়টা? বাকি আছে কয়টা? 3টা গুণ। আল্লাহ কয় ঈমানদার হলেই হবে না। আল্লাহ বলেন ওয়া আমিনুস সলিহাত, ঈমানদারের অভাব নাই। তোমার মতো হাজার হাজার মানুষ আল্লাহরে মানে, নবীরে মানে। ওই বান্দা আল্লাহকে বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে, কিন্তু বান্দা ফজরের সময় নামাজের জন্য ওঠে না। আছে না নাই? আল্লাহ মানে, নবী মানে, পরকাল মানে, তাকদীর মানে, কিন্তু বান্দা সুদের কারবারি করে। আছে না নাই? আল্লাহ কয় হবে না, হবে না। ও বান্দা, তুমি যদি জান্নাত পাইতে চাও, ঈমানের পাশাপাশি আমল লাগবে। সকলে বলেন কি লাগবে? 1 নম্বরে ঈমান, সবাই বলেন 1 নম্বরে। 2 নম্বরে আমল। আমল কাকে বলে আসেন? আমল বলতে আমরা কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত আমল করলাম তো জান্নাত পেয়ে গেলাম, ঠিক না? নাকি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে? নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক তো আমার জান্নাত ঠিক। কারো সাথে ভালো ব্যবহার করার নাম আমল। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আবার ভালো ব্যবহারও করো, দান খয়রাত করো, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করবা না। আল্লাহ কয় সব আমল বৃথা হয়ে যাবে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আলকামা। কেমন একজন সাহাবা, যে আলকামা এশারের সময় যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইতো, ফজরের সময় জায়নামাজ থেকে বান্দা উঠতো না। এই আলকামা মা বাবার খেদমতে অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছিল। মৃত্যু সজ্জায় শায়িত আলকামা, বেলাল তারে কালেমা পড়ায়। নবীর প্রধান সাহাবী আলকামা, কিন্তু জবান থেকে কালেমা বের হয় না। হযরত বেলাল পাগল হয়ে গেলেন, দৌড়িয়া নবীর দরবারে গিয়া কয়, পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের হয় না। নবী আমার বড় অবাক হয়ে গেলেন, কি বলল? ও বেলাল, আলকামার জবান থেকে কালেমা বের হবে না, এটা তো সহ্য করা যায় না। কি বললা ও বেলাল? আলকামার জবান থেকে কালেমা বের হয় না। তাড়াতাড়ি তার মাকে ডাক দাও। ওর মা যদি দুর্বল থাকে, আমি নবী নিজে গিয়ে ওর মায়ের সাথে দেখা করব। সুবহানাল্লাহ।
কেমন চরিত্র আমার মায়ার নবীর, যেই নবীর চেহারার দিকে তাকাইলেও নিষ্পাপ মানুষগুলোর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমার নবীর চেহারায় এত আলো, হযরত জাবের একদিন পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, জাবের একবার কেন নবীর চেহারার দিকে তাকাও, আর একবার কেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও? হযরত জাবের বলেন, তোমরা তো একটা চন্দ্র পূর্ণিমার চন্দ্র দেখতেছো, আর আমি জাবের দুইটা চন্দ্র দেখতেছি। কি পার্থক্য পাইলা হে জাবের? হযরত জাবের বলেন, ফি কমারিস সামাই নুকতা, আসমানের চাঁদের গায়ে দাগ দেখা যায়, আমার নবীর গায়ে দাগ দেখা যায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আসমানের চাঁদের গায়ে দাগ দেখা যায়, নবীর গায়ে দাগ দেখা যায় না। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন, তু কুজা সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। এমন মায়ার নবী আমার, এই মায়ার নবী নিজের চরিত্রটা কেমন? কয়, ওই আলকামার মা যদি না আসতে পারে আমি নবী নিজে যাব। হযরত বেলাল আলকামার মায়ের কাছে গিয়া কয়, মা গো, ও মা, আল্লাহর নবী সংবাদ পাঠাইছেন, আপনি যদি যাইতে না পারেন নবী আপনার কাছে আসবে, জরুরি কথা আছে। আলকামার মা ডেকে বলে, আমার জান নবীর জন্য কুরবানি হোক, আমি এমন কাজ করব না যাতে আমার আল্লাহর নবী আল্লাহ বেজার হয়ে যায়। বুড়ি মা লাঠিতে ভর করে আস্তে আস্তে করে নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবীর কিনারায় যাওয়ার পর আমার নবী ডেকে বলে, মা গো, তোমার সন্তান আলকামা কেমন আমায় বলো, নিরপেক্ষ জবাব দিবা। ও মা, সন্তান বলে কোনো গান গাইবা না। বুড়ি এবার ডাক দিয়া কয়, ও নবী আমার সন্তান ছাড়াই আমি বলবো, আলকামার মতো সন্তান খুঁজে পাওয়া বড় দুষ্কর। আমার সন্তান আমি দেখেছি ফজর পর্যন্ত জায়নামাজের মুসল্লায় কাটায় দিছে, আবার ফজরের পর একটু হাঁটাহাঁটি করার পর আবার জায়নামাজে বসতো, চাষতের নামাজ পড়ে একসাথে উঠতো আলকামা। ঘরে যদিও খাবার না থাকতো, আলকামা কোনোদিন কোনো ভিক্ষুককে ফিরাইয়া দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, মা আমিও জানি আলকামা বড় ভালো সন্তান, তবে মা তুমি আমায় বলো, আলকামার উপরে তুমি খুশি না বেজার? বুড়িমা বলে, ও নবী আমি একটু বেজার আছি। নবী কয়, কেন? কয়, ও মায়ার নবী, আলকামা আমার সাথে খারাপ ব্যবহারও করে নাই, তার মতো মা ভক্ত বাবা ভক্ত সন্তানও পাওয়া যায় না, তাইলে কেন বেজার? বলে, আমি মনে করি আমার সন্তান আলকামা তার বিবিকে আমার চেয়ে একটু বেশি প্রাধান্য দেয়। মা শুধু মনে করে, সন্তান কিন্তু বাজে ব্যবহার করে না। আল্লাহ নবী হযরত বেলালকে বলে, আগুন জ্বালাও, জলদি করে আগুন জ্বালাও, আলকামাকে দুনিয়ার আগুনে তাড়াতাড়ি জ্বালায়া দাও। আলকামার মা হাঁটু ঘিরে বসে ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাবেন না,
আমার সন্তানের পুরা দেহ আমি স্বচক্ষে দেখতে পারবো না, আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলবে, ও নবী এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আলকামারে আমি দুনিয়ার আগুনে জ্বালাবো এটাই আপনি সহ্য করতে পারবেন না, কিন্তু আপনি একটু বেজার থাকার কারণে আমার আল্লাহ একটু পরে আলকামারে জাহান্নামের আগুনে জ্বালায়া দিবে। আলকামার মা লাফ দিয়া দাঁড়ায় কয়, সাহাবায়ে কেরাম শোনো, আমি মা আলকামার উপরে খুশি হয়ে গেলাম, আমার কোনো আর কষ্ট নাই। নবীজি এবার বেলালকে কয়, যাও যাও গিয়া দেখো আলকামার অবস্থা কি। হযরত বেলাল গিয়া দেখেন আলকামার জবান থেকে জোরে জোরে কালেমা বের হচ্ছে। কেমন সাহাবী আলকামা, তাহাজ্জুদ ছাড়ে না, যে আলকামা চাশতির নামাজ ছাড়ে না, মা বাবার সাথেও ভালো ব্যবহার। আলকামা এরপরেও কেন জাহান্নামে চলে যাচ্ছিল? কারণ মা মনে করছে তার চেয়ে তার বউরে বেশি প্রাধান্য দেয়। আর আপনি আমি নামাজ পড়িরা রোজা রাইখা মা বাবার সাথে বাজে ব্যবহার কইরা জান্নাতে যেতে চাই, বোকামি ছাড়া আর কিছু না। এই জন্য আল্লাহ কয় আমল লাগবে। তা আমল বলতে তোমরা কি মনে করছো? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম আমল না। আমলের মধ্যে অন্যতম একটা হলো বান্দা মা বাবার খেদমত। কি জোরে বলেন, জোরে বলেন। মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। প্রথম আল্লাহ সৃষ্টি করে মায়েরি গর্ভের ভেতরে, নাভি দিয়া ক্ষুধা মিটায়। আল্লাহ নাভি দিয়া ক্ষুধা মিটায়, মুখে না পাখুন লাগলো না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কোনি যাতে, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। কি উফ? আর আমার সন্তান কয়, আমার যুবক ভাইরা কয়, ও মা গো, বাবারে কয় R15 মোটরসাইকেল কিনে দিতে, নাইলে আগামীকাল থেকে ঘরে আগুন জ্বালায় দিত। ঠিক কিনা? বাবার সাথে কথা বলতেও দ্বিধা করে না। অনেক কুলঙ্গার আছে মায়ের সাথে বাবার সাথে ঝগড়া করে, আবার অনেকে গায়েও আঘাত করে, আছে না নাই? ও এমপি, ও মন্ত্রী, ও টাকাওয়ালা, ও ব্যবসায়ী ভাই,
ও হাফেজ ও আলেম, ওই মার দোয়া যদি না থাকতো, বাবার দোয়া না থাকলে তুমি কিছুই হইতে পারতা না। ও যুবক, তুমি আমি খেলাধুলার জন্য মাঠে চলে যাইতাম, মাঠে চলে যাইতাম। আমার ঘরে যদি মেহমান আসতো, সবাই ওই খাবারগুলো, মেহমানের খাবারগুলো ভাগজা করে খাওয়া শুরু করতো। কেউ তোমারে মনে রাখতো না, একজন শুধু ছিল তোমারে ভুলতো না, তিনি হলেন মা। তুমি আমি যখন দূরে পড়ালেখার জন্য, চাকরির জন্য আসতাম, ওই বাড়িতে মেহমান আসতো, মা সবাই রে মুরগি রোস্ট করমা পোলাও রান্না করে খাওয়াইতো, নিজের মুখে মা দিত না। বাবা ঈশা প্রশ্ন করতো, বিবি কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থরথর করে কাঁপতে থাকতো। মা ডাক দিয়ে বলতো, স্বামী গো, আমার বুকের মানিক দূরে রাইখা আমি মা ভালো খানা খাইতে পারি না। আজকে সেই মাকে কষ্ট দাও, সেই বাবারে কষ্ট দাও, একটুকু মায়া হয় না? আমি জানি এখানে সবাই ভদ্র, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। আমি ভালো করে জানি, বিশ্বাস করি আপনারা মা বাবার সাথে বাজে ব্যবহার করেন না। ও জিরা বড় মুসলমান, তবে যার মা বেঁচে আছে অথবা বাবা বেঁচে আছে অথবা উভয়ে বেঁচে আছে, আজকের পর থেকে মা বাবার সাথে এমন ব্যবহার করব না যে উফ শব্দটাও বলবো না। কে কে রাজি আছেন আল্লাহকে হাতটা দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? এক নাম্বার ইমানদার, দ্বিতীয় নাম্বার আমলওয়ালা। আমলের মধ্যে মা বাবার খেদমত আছে না নাই? সুদ খাইলে আমল করা যায় নাকি? ঘুষ ঘুষের মধ্যে থাকলে আমল করা যায় নাকি? অন্যের সম্পদ আইল কাইটা নিজের জমির মধ্যে ঢুকাইলে আমল হয় নাকি? কথা কয় না। অন্যের লইয়া সমালোচনা করলে আমল হয় নাকি? আলেমদের নিয়ে দুই নম্বরই করলে আমল হয় নাকি? আলেম নিয়ে তোমার চুলকানি, মাদ্রাসা নিয়ে তোমার চুলকানি, টকশোতে বয়া বয়া কোনো কাজ নাই, শুধু হুজুর লইয়া কুতাকুতি আছে না নাই? কোনো কাম নাই, হুজুররা মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়া। আবার কই ঠিক, হুজুররা মানুষের বাড়ি খায়, হুজুররা পোলাডারে কই পড়া, মাদ্রাসা কয় শেষ শেষ। সরকারি অনুদান নাই, সন্তান তো চাকরিও পাবে না। সন্তানরে যা পড়াইতেছো খালি কোরআন শিখবে, হাদিস শিখবে, এডি দিয়ে চলে না। কোরআন হাদিস দিয়ে চলে না। এই যে কোরআনটা আমার হাতে, এই কোরআন ধরেন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ঋগ, বেদ, গীতা, বাইবেল, রামায়ণ যা আছে এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? এটা আমাদের কথা নাকি বেঈমানরাও মেনে নিয়েছে? তারাও তাদের তাকের উপরে কোরআনকে রেখে দেয়, সর্বাগ্রে কোরআনকে রেখে দেয়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা যা আবিষ্কার করতেছে এই বিগত 50-100 বছরের মধ্যে, আমার আল্লাহ কোরআন এগুলো 1500 বছর আগে আবিষ্কার করে রাখছে। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ গবেষণা, স্পেস স্টেশন বিজ্ঞান, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, স্টিফেন হকিং যে পৃথিবী বিগ ব্যাং থিওরি আবিষ্কার করছে, পৃথিবী কেমন ছিল, ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব, আঙ্গুলের ছাপের বিজ্ঞান, যা বলেন না কেন, রাজনৈতিক ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনা, সামাজিক ব্যবস্থাপনা, এমন কোন জ্ঞান নাই যা আল্লাহ কোরআনে দেন নাই। আমরা যারা পড়ি আমরা শেষ না শুরু? হুজুরগো জ্ঞান শুরু, তুমি কোটা শেষ। ঠিক আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। নিজেরও তো উচিত ছিল কোরআনের শিক্ষা আলোকিত হওয়া। আপনি পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি যখন বিদেশে চলবেন, আপনার গালে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, এটা যদি দেখে একজন খ্রিস্টানও যদি দেখে, সে কি বলবে? এটা কে? কি এটা, মুসলমান না হিন্দু? তাইলে মুসলমানের ইউনিফর্ম নবীর সুন্নাত, এটা প্রমাণিত। তো এগুলো আমরা মানতেছি মুসলমান হিসাবে, আপনি কেন মানেন? মানে না তো মানে না, হুজুরগুলো খালি গুতায়।